আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সকাল 7টা বাজে আমরা এখন রয়েছি রাঙামাটি লঞ্চঘাট। এখানে অসংখ্য লঞ্চ রয়েছে, এগুলো সব ছেড়ে যাবে রাঙামাটি থেকে লংগদুরের উদ্দেশ্যে। বিভিন্ন সময় বিভিন্ন টাইমে এই গাড়িগুলো লঞ্চগুলো যাবে। আমরা এখন যাত্রা শুরু করলাম 7টা 30 মিনিটে। আমাদের লঞ্চটি বিরতিহীন লঞ্চ, এটি ছুটে চলল মাইনের উদ্দেশ্যে। আমরা মাইনে যেতে যেতে যা যা দেখবো সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমরা কিন্তু এখন এই লঞ্চটি যাবে বরপুর উপজেলা অর্থাৎ সুবলং ঝর্ণার পাশ দিয়ে যাবে। আমরা এখন যাচ্ছি। এই লঞ্চটি এখন কাটাখালের এদিকেই আছে এখনো। আপনার হলো গিয়ে এই সুবলঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে, একটি স্পিড বোট যাচ্ছে। এখান থেকে বলে দেই যে একটি লঞ্চ রাঙামাটি থেকে লংগদুরে যেতে সময় লাগে প্রায় 6.5 ঘন্টা, আর আপনার একটি স্পিড বোট যায় 2.5 থেকে 3 ঘন্টায়, অর্থাৎ হাফ টাইম ডিফারেন্স হয়ে থাকে। আমরা চলে আসছি। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আদিবাসীরা বসবাস করেন। চাকমা, মারমা, গারো, রাখাইন, বিভিন্ন জাতিরা এখানে বসবাস করে এবং তারা বিভিন্ন পশুপালন করে, যেমন শুকর, বনমুরগি ইত্যাদি। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাঙালি ও অবাঙালি সবাই মাছ ধরে। আর এগুলো হলো সেগুন গাছ, সেগুন গাছ এগুলো যে সে চাইলে কাটতে পারবে না এবং এগুলোকে কেউ অযথা নষ্ট করতে পারবে না। এখানে মানুষ মাছ ধরেন, এখানে বিভিন্ন রকম মাছ হয়ে থাকে। কাপ্তাই হলো মাছের অভয়ারণ্য, এই কাপ্তাই লেক। এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। আমরা সামনে আপনাদের সব কিছু দেখাবো। এই পাহাড়গুলো অনেক কিছু, আর এখানে গভীরতা অনেক বেশি। এখানে পানির গভীরতা প্রায় 70 থেকে 80 ফিট, যা মানে দুই পাশে পাহাড়, মাঝখানে গভীর এই পানিগুলো। এখানে বিভিন্ন প্রকার মাছ রয়েছে, যেমন কাকসি মাছ, আয়, পাবদা, রুই, কাতল, মৃগেল, চাপিলা, বিভিন্ন প্রকার মাছ রয়েছে এখানে। এবং এই পাহাড়গুলো কিন্তু অনেক পুরনো, কাশের যুগের পাহাড় সমূহ এগুলো অনেক অনেক পুরনো। আমরা দুই পাহাড়ের মাছ দিয়ে যাচ্ছি। এগুলো আমরা অলরেডি বরপুর চলে আসছি। একটু পরে দেখবো যে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, এগুলো আমরা দেখবো। যদিও এখন ঝর্ণা নেই, শুকিয়ে গেছে, তারপরে আমরা ট্রাই করবো আপনাদের ঝর্ণা দেখানোর জন্য। আমরা দেখতে চলে আসলাম বরপুর উপজেলায়। কাপ্তাই ছেড়ে বরপুর উপজেলায় চলে আসলাম। এটি হলো বরপুর উপজেলার পাহাড়, যেখান থেকে ঝর্ণা হয়ে থাকে। এই যে এখান থেকে ঝর্ণা বয়ে থাকে, কিন্তু এখন ঝর্ণাটা শুকিয়ে যাওয়ার কোনো দেখা যাচ্ছে না। এখানে প্রচুর পরিমাণে ঝর্ণা হয়। সামনে একটি চেকপোস্ট রয়েছে, চেকপোস্টটি আমরা কেটে দিয়েছি, কারণ চেকপোস্টে তারা ভিডিও করতে দেন না। আমরা অলরেডি সুবলং পার হয়ে চলে আসছি একটি বোটে। এই বোট দিয়ে আমরা চলে আসছি একটি কাঠতলি। এখানে যে বল্লিগার আছে, প্রতিদিন মাছ ধরা হয়। হ্যাঁ, এগুলো মাছের ড্রামে করে মাছ লোড করা হয়। আমরা এখান থেকে চলে যাব বারবুনিয়া বাজারের উদ্দেশ্যে। বারবুনিয়া বাজারে এখানে একটু রেস্ট করে তারপরে আমরা বাসায় চলে যাব। এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস আপনাদের দেখাবো। কিছু লঞ্চের ভিডিও আমরা করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো আমাদের ট্রলার, যেটাতে মাছ সংগ্রহ করা হয়। মাঝিরা যে মাছগুলো ধরেন বা সংগ্রহ করেন, সেগুলো আমরা এই বোর্ডে সংরক্ষণ করি। এই মাছগুলো আবার কাপ্তাই ফিশারি ঘাটে চলে যায়। এটি একটি লঞ্চ আমাদের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনি থেকে রাঙামাটির দিকে যাচ্ছে। আর আমরা কাপ্তাই থেকে রাঙামাটি থেকে লংগদুরের দিকে বেশি রওনা করেছি। তো আঁকা বাঁকা হেঁটে পথে চলছে, চারদিকে পাহাড়, মাছ দিয়ে পানি।
পাহাড় এবং পানির মাঝের যে পরিবেশটা অসাধারণ সুন্দর লাগছে। এখন প্রায় 10টা বেজে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা আমরা জার্নি করলাম, আর হয়তো আধা ঘন্টার মতো লাগবে। তাহলে আমরা পৌঁছে যাবো আমাদের সেই গন্তব্যস্থানে কাঠটুলি। কাঠটুলি থেকে বারবুনিয়া বাজার থেকে আমাদের সেই রংপুর সেখানে কিছুদিন অবস্থান করবো এবং তারপরে আবার ব্যাক করবো। আগে বলে রাখি, এই পার্কগুলো সব আদিবাসীদের অধীনে। তারা এখানে বিভিন্ন প্রকারের চাষ করেন, যেমন আম চাষ করেন, কাঁঠাল চাষ করেন, পেয়ারা, দারুচিনি, রাবার, সেগুন, বিভিন্ন প্রকার ফল, মালটা, লেবু, আনারস, আম, বিভিন্ন প্রকার ফল তারা চাষ করেন এখানে। যদিও আগে অভয়ারণ্য ছিল, অনেক গাছ তারা কেটে এবং ফলের গাছ লাগানোর চেষ্টা করছে তারা। এই জায়গাগুলোতে তারা ফলের পাশাপাশি বিভিন্ন প্রকার বন্যপ্রাণী চাষ করে, পশু পালন করে। বনমোরগ সেখানে আছে, আপনার শূকর, ছাগল, গরু, বিভিন্ন প্রকারের পশু পাখি তারা পালন করে থাকে এবং সেগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে এবং খেয়ে জীবিকা নির্বাহ করে। এটা কি গাছ? আমরা যাচ্ছি এখন এই জায়গাটির নাম চালতা গাছ নাকি এটা? আপনার কাটাকুলি পার হয়ে নামটা এই মুহূর্তে বলতে পারছি না। লিচু গাছ। লাল মাটি, এই মাটিগুলো দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যে লাল মাটি, এই মাটিগুলো খুবই আঠালো এবং এটি বৃষ্টি সহনশীল, অর্থাৎ এই মাটিতে সেগুলো কিন্তু দ্রুত ক্ষয় হয় না বা ধসে পড়ে যায় না। এই মাটিতে ঘর তৈরি করা যায় এবং এই মাটিতেই কিন্তু পাহাড়ের ভিতরে ঘর তৈরি করা আছে। এটি খুবই ছিল এবং আঠালো মাটি, যে মাটিতে পাহাড়িতে ঘর বাড়ি তৈরি করে সেখানে অনায়াসে সুন্দর করে মাটি দিয়ে এখন বাঙালিরাও পাহাড়ের ভিতরেও ঘর তৈরি করছে, তারাও এখানে থাকে। এই মাটির গুণাগুণ বলে শেষ করা যাবে না। মাটিতে পানি ধান ক্ষমতা খুবই বেশি। মাটিতে কিন্তু ধান চাষও হয়, যেমন এরা ঝুম চাষ করে এবং পানিটি শুকিয়ে গেলে তারা কিন্তু ধান চাষ করে। এবং এই মাটিটি পানির সাথে মিশ্রিত হয় না, কম হয়, যার কারণে মাটির পানি কিন্তু খুবই পরিষ্কার। আপনি দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পানিতে কোনো ভালো না থাকার একটাই মাত্র কারণ এই মাটিটি খুবই আঠালো এবং পানির সাথে মিশ্রণ হতে চায় না, যার কারণে মাটিটি আপনার দিয়ে ঘর তৈরি করা হয়ে থাকে এবং এই মাটির দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়ে থাকে। মাটির লাবসন, মাটির ঘুটি, মাটির অনেক কিছু তৈরি করা হয়ে থাকে এই মাটি। আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যের দিকে। এখানে কিন্তু বেশি একটা আগের মতো গাড়ি নেই, কারণ তারা আদিবাসী যারা বসবাস করে তারা এই প্যান্টগুলো খেয়ে নিচ্ছে, যেমন পদ্মা সাপ, আপনার বন্য শুকর, এগুলো নেই বলে চলে, কারণ তারা সবই খায়, মানে এর মধ্যে বাদ দেয় না। রুই, শিয়াল সব কিছু তারা খেয়ে থাকে, যার কারণে আদিবাসী যারা আছে চাকমা, মারমা, কারো রাখে সবাই খেয়ে থাকে। কমে আসছে, আগে যতটা ছিল এখন তারা হাতি হাতিগুলো তারা খেয়ে থাকে। আমরা প্রায় চলে আসছি আমাদের আমরা আর কিছুটা লং করবো না, এরপরে আমরা নেমে যাব এবং আমাদের বাসা থেকে এবং দ্বিতীয় পর্ব আপনাদের কাছে উপহার দেবো। দ্বিতীয় পর্ব আপনাদের উপহার দিব, এটি হলো একটি বোট, যে বোট দিয়ে মাছ সংগ্রহ করা হচ্ছে, যে দেখানোর চেষ্টা করবো কোথায় নিয়ে যাওয়া হয় এবং মাছটা কী করা হয় এবং কত দামে বিক্রি করা হয়, মাছ কোথা থেকে ধরা হয়। এটি কিন্তু আপনাদের বাঁধ, যে বাঁধটি কাপ্তাই কর্ণফুলী নদীর সাথে সংযোগ, সেই বাঁধটি আমরা দেখলাম শেষ